একটু ভালো থাকার জন্য চেষ্টা সবাই করে, একটু ভালো পরিবেশে থাকার জন্য সবাই চেষ্টা করে। আমিও করছি, কিন্তু কিছু মানুষ সেটা গ্রহণ করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। আসলে কি সে আমার দোষ নাকি আপনাদের দোষ, আপনাদের দৃষ্টিভঙ্গির দোষ, আপনাদের কি বলবো, কিছু আর বলার নেই। সবাই উঠে পড়ে লাগছেন কেন, কি সমস্যা আমি সেটাই বুঝতেছি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার লাইফে কিছু ক্রাইসিস চাইতেছে ইদানিং, মানে আমি বুঝাতে পারবো না কি হচ্ছে আমার সাথে। তো আজকে আফানের জন্য দুপুরে রান্না করলাম। আমার মন অনেক খারাপ, আমি মন খারাপ থাকলে ভালোভাবে কাজ করতে পারি না, ঠিকমতো গোছায় কোনো কিছু করতে পারি না। তো বাবুর জন্য মুরগির কলিজা রান্না করব, আলু দিয়ে মুরগির কলিজা ভুনা করে ওকে ভাত দিব। তো এই তো আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এখানে একটু ঝোল দিব, ঝোল দিয়ে সিদ্ধ সিদ্ধ করে নিলেই হয়ে যাবে রেডি। সংসার জীবনে অনেকেরই অনেক ঝড় যায়, কিন্তু আমার ঝড় যেন আর থামতেই আছে না। মানে ঝড় যাইতেছে তো যাইতেই আছে, মনে হয় যে এই ঝড় সারা জীবনই যাবে আর থামবে না, এরকম হইতেছে আমার সাথে। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সঠিক ভাবার চেষ্টা করে, সঠিক, কিন্তু আমাকে কেন বেঠিক বানিয়ে দেয় আমি বুঝি না। কিছু মানুষের কি ইচ্ছাই থাকে অন্যের ঘাড়ে দোষ দেওয়া, অন্যকে খুঁজে খুঁজে ভুল ত্রুটি বের করে বিচারের আসনে বসানো? কিছু মানুষের উদ্দেশ্যই থাকে এটা। আচ্ছা যাই হোক, তো এই তো রেডি। এখন ওকে খাওয়াবো, ওকে খাওয়াতে আমার মনে হয় যে আরও 2 ঘন্টা সময় লাগবে। কোনো কিছু ভালো লাগতেছে না, তারপরেও কি করব। এই তো মাশাল্লাহ বলতে ভুলবেন না।